আসসালামু আলাইকুম। আপনারা যারা হাঁস মুরগি, দেশি হাঁস, দেশি মুরগি এবং চীনা হাঁসের বাচ্চা এবং চীনা হাঁস এগুলো পালন করেন, তাদের একটা কমন সমস্যা আমি এবং আমার চোখের মধ্যে পড়ে এবং অনেকেই জানতে চান যে আমাদের হাঁস মুরগির পালক মাটির সাথে ঝুলে যায়, এগুলাকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, এই জন্য অনেকেই ওষুধ চান। আমি বলবো এগুলাকে আপনি আপনার ঘরোয়া যে ট্রিটমেন্ট আছে প্রাথমিক, এগুলার মাধ্যমেই এগুলাকে সারাতে পারবেন। নাম্বার ওয়ান ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে যে ওষুধটা ভেষজ আপনাকে নিতে হবে সেটি হলো নাম্বার ওয়ান হলুদের গুঁড়ো, নাম্বার দুই রসুন, নাম্বার তিন লং, নাম্বার চার আদার রস এবং নাম্বার পাঁচ খাবার সোডা, নাম্বার ছয় কর্পুল। খাবার সোডা এবং কর্পুল পাবেন আপনি একটি বারুর দোকানের মধ্যে, আর লং তো যে কোনো মুদি দোকানের মধ্যেই পাবেন। এগুলাকে সুন্দর করে পেস্ট করে এগুলার রস আপনারা ড্রপ দিয়ে খাওয়াতে পারেন। আর দ্বিতীয় কথা হলো, এগুলা পেস্ট করে তরকারির মতো যেরকম আমরা দিই এরকম পেস্ট করে খাবারের সাথে দিতে পারেন। এতে আপনাদের রোগবালাই কম হবে হাঁস মুরগির, এবং বাচ্চাকেও খাওয়াতে পারেন। আর এগুলা কন্টিনিউ বা সবসময় খাওয়ালে কতদিন পর পরে খাওয়াবেন, মাস একখানে পর পর বা 15 দিন পর পর খাওয়াতে পারবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার আসবে, রোগবালাই কম হয়। কারণ বর্তমান সিজন, সামনে শীতকাল আসতেছে, অনেক রোগবালাই দেখা দিবে, এগুলো অনেক মুরগি মারা যাবে। তো এই জন্য আমরা আগে থেকেই ট্রিটমেন্টটা করব প্রাকৃতিক এবং ঘরোয়াভাবে। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কতটুকু উপকার হয়েছে, কতটুকু উপকার পাবেন বা পেয়েছেন। আর যদি ভিডিওটি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, এ বিষয়ে আরও ভিডিও পাবেন। আর সকলের কাছে দোয়া চাই আমি যেন আপনাদের উপকার করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যেখান থেকে দেখছেন অনেক ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।